কোন মাদ্রাসায় যদি বলৎকার হয়, উচ্চমাত্রার শাসন হয়, ছেলেদের সাথে অমানসিক নির্যাতন হয়, মেয়েদের সাথে খারাপ কোন আচরণ হয়, সেই হুজুরের শাস্তি অবশ্যই হতে হবে, সর্বোচ্চ শাস্তি হতে হবে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখানে যদি হয় সেখানে শাস্তি হবে না, সেখানেও শাস্তি হতে হবে। সবার জন্য আইন সমান থাকতে হবে। মাদ্রাসার কি চলে, কোনো সাদা পোশাকদারি কি চলে, এটাকে বেশি করে ধরে। দুঃখের ব্যাপার হচ্ছে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বেড নিউজগুলো, নেগেটিভ নিউজগুলো সাংবাদিকরা বড় বড় করে তারা প্রচার করে। কিন্তু বড় দুঃখ হয় যে মাদ্রাসার যে ভালো ভালো নিউজগুলো, এই যে এখানে ATN বাংলা এসেছিল, এটা আমাদের একটা খুব প্রিয় চ্যানেল, এই চ্যানেল সহ আরো অন্যান্য 10টা চ্যানেল এখানে এসে এই মাদ্রাসাটার এই যে সুন্দর দৃশ্য, এই যে তারা পড়ছে, এই বিষয়গুলো, এই যে শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত তারা এখানে পড়ছে, এগুলো তারা কেন প্রচার করছে না? কোন মাদ্রাসায় যদি বলৎকার হয়, উচ্চমাত্রার শাসন হয়, ছেলেদের সাথে অমানসিক নির্যাতন হয়, মেয়েদের সাথে খারাপ কোন আচরণ হয়, সেই হুজুরের শাস্তি অবশ্যই হতে হবে, সর্বোচ্চ শাস্তি হতে হবে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেখানে যদি হয় সেখানে শাস্তি হবে না, সেখানেও শাস্তি হতে হবে। সবার জন্য আইন সমান থাকতে হবে। মাদ্রাসার কি চলে, কোনো সাদা পোশাকদারি কি চলে, এটাকে বেশি করে ধরে। আবার একজন জেনারেল কিছু করলে এটাকে আর কোনো প্রচারের খবর নাই। কিন্তু এরকম কেন, দ্বিপাক্ষিক কেন? এই জন্য যারা সাংবাদিক আছেন তাদেরকে বলবো, এই যে সুন্দর সুন্দর নিউজগুলো এগুলো প্রচার করেন। মাদ্রাসা এটা আন-নুজুম ইসলামিক একাডেমি আসার পর থেকে দেখলাম বাচ্চারা হুজুরের সাথে একেবারে ফ্রি মাইন্ডেড। একটা মাঠ আছে কত সুন্দর খেলার, বাচ্চারা তার উস্তাদের সাথে তার বাবার মতো আচরণ করছে, বন্ধুর মতো আচরণ করছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম আচরণ থাকে, এরকম সুন্দর চরিত্র থাকে, একটা মাত্র ঘটনা বলে আমি ইসলামী সঙ্গীত বলবো। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, না না আমি ঘোড়ায় চড়তে চাই। নবীজি বললেন, আমার কাছে এখন ঘোড়া নাই, তুমি আমার পিঠে উঠো। হুসাইন বললেন, না না আপনার পিঠে আমি উঠবো, ঘোড়ার তো রশি থাকে, এটা ঘোড়া টানলে চলে আবার থামে, মানে আপনার রশি কই? নবীজি বলেন, আমার রশি নাই, কিন্তু আমার তো বাবরি চুল, লিম্মা জুম্মা ওফরা, নবীর কাপড়ের মধ্যে বাবরি চুল। নবীজি বলেন, আমার বাবরি চুল ধরে তুমি টানো। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম, আখলাক কাকে বলে? মক্কা মদিনা এখন হাজার হাজার বাচ্চারা ঘুরে দুষ্টমি করে, বাচ্চাদেরকে আদর করে। আর আমাদের সিস্টেমটা কি? আমরা বাচ্চারা মসজিদে আসলে কই এই বাচ্চাকে নিয়ে আসবি না। বাচ্চা একটা ছোট দোষ করেছে, আমরা মনে করি আমরা তো সব বুঝি, সে বুঝে না কেন? না, আমাদের মতো করে আমরা তাকে বোঝালে হবে না, তার মতো করে তাকে আদর করে, তাকে ভালোবেসে, তাকে স্নেহ দিয়ে, তাকে মায়া দিয়ে, মমতা দিয়ে তাকে বোঝাতে হবে। সেটাই আমি আশা করছি আন-নুজুম ইসলামিক একাডেমি সেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। পড়া, থাকা, খাওয়া এবং পরিবেশ সবগুলো আন-নুজুম ইসলামিক একাডেমিতে আছে। যেই বেতন নেয় এই বেতনের ডবল আমরা নিয়ে ঢাকায় এত কিছু দিতে পারি না আলহামদুলিল্লাহ। দিনাজপুরে এই প্রতিষ্ঠান তারা যেহেতু করেছে, আপনারা এই প্রতিষ্ঠানে সবসময় থাকবেন, মহব্বত করবেন, দোয়া করবেন।